পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলতেছে, আরে পীর তো এমন পীর যে বড় পীর বলতেছে, লাউইন কাশাফাত আওরাতুল লিমুরিদি ওয়া আনা বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি। বড় পীর এমন একটা পীর, তিনি বলতেছে কেউ যদি আমার সঠিক মুরিদ হয়, শরীয়ত সম্মত মুরিদ হয়, আর সে পৃথিবীর পশ্চিমে থাকুক বা পূর্বতে থাকুক, আমি বাগদাদ থেকে তার হাঁটুর কাপড় উঠে গেলে আমি নিজেই বাগদাদ থেকে তার হাঁটুর কাপড়টা নামিয়ে দিয়েছি। বড় পীর বলতেছে আমার কোন সঠিক শরীয়ত সম্মত মুরিদ। মুরিদ যে মুরিদ নয়, মুরিদ মানে কি? বিগত গুনাহ থেকে, অতীতের গুনাহ থেকে, জীবনের অতীত বিগত পাপ থেকে, গুনাহ থেকে তওবা করা এবং পরবর্তীতে ফিউচারে ভবিষ্যতে সৎ কাজ করার প্রতিশ্রুতি করার নাম হচ্ছে মুরিদ। জোরে বলে কথা বুঝতে পারলেন? বিগত পাস আপনার জীবনের অতীতে মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, নেশা করেছেন, আজকে নামাজ কাজা করেছেন, রোজা রাখেননি, টাকা সম্পদ আছে, হজ করেননি, মিথ্যা কথা বলেছেন, গীবত করেছেন, আজকে বহু পাপ করেছেন। এই পাপগুলো থেকে তওবা করা আর ফিউচারে ভবিষ্যতে আর কখনো এইরকম পাপ না করার ওয়াদা করা, প্রতিশ্রুতি করা, অঙ্গীকার করা, এর নাম হচ্ছে মুরিদ। জোরে বলে। এখন কোন ব্যক্তি যদি মুরিদ হওয়ার পর তবুও নামাজ কাজা করে, মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, আর মুখে তার হাত দেওয়া যায় না গালিতে, তাহলে এরকম ব্যক্তি কি মুরিদ হবে? জোরে বলেন, এরকম ব্যক্তিকে মুরিদ বলা যাবে? এরকম ব্যক্তিকে মুরিদ হিসাবে গণ্য হবে না। মুরিদ যে হবে সে চুরি থেকে দূরে থাকবে, মুরিদ যে হবে মিথ্যা বলা থেকে দূরে থাকবে, মুরিদ যে হবে পরনিন্দা থেকে দূরে থাকবে, মুরিদ যে হবে পরচর্চা থেকে দূরে থাকবে, মুরিদ যে হবে নিশা থেকে দূরে থাকবে, মুরিদ যে হবে আজকে যাবতীয় পাপ থেকে সর্বদা দূরে থাকবে, আর তার আজকে কানেকশন আল্লাহর সঙ্গে লেগে থাকবে। আসল মুরিদ যে হবে তার সম্পর্ক কখনো মসজিদে, কখনো মাদ্রাসায়, কখনো দরগাতে থাকবে, তার অন্তরে সর্বদা আজকে মুআজ্জাজ আল্লাহর জিকির থাকবে। মুখে দেখবেন তো আল্লাহর জিকির, হাত দেখবেন তো মুআজ্জাজ তাসবিহ, আজকে পা দেখবেন তো সৎ পথে চলতেছেন। এই রকম মুরিদ যদি বড় পীরের পৃথিবীর এক কোণায় থাকে, তো বড় পীর বলতেছে তার হাঁটুর কাপড় যদি তার ওয়াজানতে উঠে যায়, তো আমি বড় পীর রুহানি অবস্থায় তার কাছে গিয়ে তার হাঁটুর কাপড়টা নামিয়ে দিয়েছি। জগৎবাসী ভেবে নিন, কখনো কি সঠিক মুরিদ, আসল মুরিদ, ভালো মুরিদ, বাস্তবে যে মুরিদের ডেফিনেশন সংজ্ঞা জানালাম, এই রকম মুরিদ কি দেখেছেন? তো দেখতে হলে আলা হযরতের ছোট বেটা মুফতি আজম হিন্দ আলা হযরতের ছোট বেটা মুস্তাফা রাজা খাকে দেখে নিন। আলা হযরতের ছোট বেটা হাকিকাতে খাঁটি টাটকা পাক্কা দেশি বড় পীরের মুরিদ ছিলেন। তাই তিনার ইন্তেকালের পর তিনার হাঁটুর কাপড় উঠে যাওয়াতে তিনি নিজের হাত দ্বারাতে হাঁটুর কাপড় যে তিনি নামিয়েছেন, তো এটা তিনার নিজস্ব কোনো শক্তি ছিল না। হাত ছিল তো আলা হযরতের ছোট বেটার, কিন্তু শক্তি ছিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। মুরিদের সংজ্ঞাটা বুঝলেন কিনা? এবার বায়াত শব্দটা বুঝেন। মুরিদ হতে গেলে তো বায়াত হতে হবে, কথা বলেন, হতে হবে কিনা? হ্যাঁ না বলেন না ভাই? বায়াত হতে হবে কিনা? তো মুরিদের ডেফিনেশন, মুরিদের সংজ্ঞা তো বুঝলেন, বায়াতের সংজ্ঞা কি? তো মনে রাখবেন, এই যে হযরতরা মাদ্রাসায় পড়েছে হুজুররা, ফিকহ শাস্ত্রের কিতাবে একটা বাব থাকে, একটা অধ্যায় থাকে, বাবুল বাই, তাই কি না? বাবুল বাই হাদিস শাস্ত্রের কিতাবেও আছে। ক্রয় বিক্রয় করার অধ্যায়, কিনা বিচা কেমন ভাবে করবেন ব্যবসাতে, ইসলামের শরীয়তের বিধান কি, এটা কুরআন ও হাদিসের মধ্যে বহু কিতাবের চ্যাপ্টার একটা অধ্যায় এই ব্যাপারে আছে। এর ভিতরে বহু ক্রয় বিক্রয়, কেনা বেচা কেমন ভাবে করবেন, কেমন ভাবে লেনদেন করবেন, ব্যবসা করবেন, এটার ব্যাপারে লিপিবদ্ধ রয়েছে। তো বাইউন কেনা বেচা, বিক্রি করার নাম। বাইউন শব্দের অর্থ হচ্ছে বিক্রি করা। কি নাম বললাম? বাইউন শব্দের অর্থ কি বললাম? বিক্রি করা। জোরে বলেন, বাইউন শব্দের অর্থ কি? বিক্রি করা। ওই বাইউন শব্দটা কে বায়াত বলা হয়েছে। বায়াতের মাখাজ, বায়াতের ম্যাটেরিয়াল শব্দ হচ্ছে বাইউন, বাইউন থেকে বায়াত। তাহলে বায়াত, আপনারা যে ওলির হাতে হাত রেখে বায়াত করেন, এই বায়াত শব্দটির ওয়ার্ডটির, এই শব্দটির অর্থ বাংলা হচ্ছে বিক্রি করা।
তো বায়াত হওয়া মানে বিক্রি হওয়া। উদ্দেশ্য কি, আবিধানিক অর্থ কি, ব্যাখ্যাটা কি? তো বায়াত মানে ওলির হাতে বিক্রি হওয়া, এর অর্থ হচ্ছে নিজের জীবনকে, নিজের ফিউচারকে, নিজের ভবিষ্যৎকে পীরের হাতে বিক্রি করে দিলেন। এর অর্থ আপনি যদি আমাকে এই মোবাইল বিক্রি করে দেন, আপনি যদি আমাকে এই মোবাইল বিক্রি করে দেন, তাহলে আপনার কি এই মোবাইলের প্রতি আর অধিকার থাকবে? জোরে বলেন, অধিকার থাকবে? এই মোবাইলটার উপর আপনার কোনো অধিকার থাকবে না। বিক্রয়কৃত মোবাইলটা আমি যেভাবে চালাবো সেভাবে চলবে। আমার ইচ্ছা অন করে রাখতে পারি, সুইচ অফ করে রাখতে পারি, সুইচ অন করে রাখতে পারি। যার যেটা জিনিস আজকে তার সেটা অনুযায়ী চলবে। তো যে জিনিস বিক্রি হয়ে যায়, যার কাছে বিক্রি হয়ে যায়, সে যেরকম চাইবে সেই রকম অনুযায়ী চলবে। সে যেই রকম চালাবে বস্তুটা সেই রকমই চলবে। পীরের হাতে নিজেকে বিক্রি করা মানে পীর যা বলবে তার কথা সবগুলোকে মেনে চলতে হবে। জোরে বলে। আপনি পীরকে পীরের হাতে নিজেকে বিক্রি করলেন, এর মানে আপনার আর কোনো নিজের জীবনের প্রতি অধিকার আছে? জোরে বলেন। শরীয়তের উপর চালানোর ক্ষেত্রে আপনার আর কোনো অধিকার নেই। এবার আপনার পীর যা বলবে তাই আপনাকে করতে হবে। আচ্ছা, পীর কি কখনো মুরিদকে বলে যে নামাজ পড়িও না? জোরে বলেন, বলে? তাহলে পীর মুআজ্জাজ মুরিদকে বলে নামাজ পড়ো। আজকে মুরিদকে বলে সুদ থেকে দূরে থাকো, মিথ্যা কথা বলা থেকে দূরে থাকো, পরনিন্দা গীবত থেকে দূরে থাকো, খারাপ কথাবার্তা অশ্লীল নিকৃষ্ট ভাষা ব্যবহার করতে থেকে দূরে সরো। তো পীরের হাতে নিজেকে বিক্রি করলেন, আবার পীরের কথা অনুযায়ী চললেন না, তাহলে কি এই বায়াতটা থাকবে? এ জোরে বলতে হবে, বায়াত থাকবে? এ বায়াত টিকবে? বায়াত টিকবে না। ওই মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজ থেকে কিছুদিন আগে এক স্টেজে, এক মঞ্চে আমি অধমকে প্রশ্ন করা হয়েছিল যে আজকে কারবালার প্রান্তরে একদিকে ইয়াজিদ, একদিকে ইমাম হুসেন, কিন্তু যখন আজকে ইমাম হুসেন একদিকে, ইয়াজিদ একদিকে, ইয়াজিদের পিতা, ইয়াজিদের বাপ, ইয়াজিদের ফাদার আমিরে মুআবিয়ার ইন্তেকালের পর ইয়াজিদ যখন চাইলো সিংহাসনে বসতে, ইয়াজিদ যখন চাইলো রাজ সিংহাসনে বসতে, তখন ইয়াজিদ বেরাদার ইমাম হুসেনকে জানালো, ইমাম হুসেনকে আজকে খবর দিল যে তোমরা সবাই আমার হাতে বায়াত করো। ইয়াজিদ বলল, ইমাম হুসেন তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, ইমাম হুসেন তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, মক্কাবাসী তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, মদিনাবাসী তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। আচ্ছা বলেন তো, কারবালার জীবনী আপনারা শুনেছেন, ইমাম হুসেন কি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিল? জোরে বলেন, করেছিল? ইমাম হুসেনের সঙ্গী সাথী 72 জনরা মস্তক দিতে রাজি হয়েছিল, কিন্তু হাত দিতে রাজি হয়েছিল কেন হয়নি? কারণ বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রয় হওয়া, বিক্রয় করা। ইমাম হুসেনকে জিজ্ঞেস করলাম, এ হুসেন, আমরা যদি রাস্তায় যাই, ইনিও রাত্রে সফর করে, আপনিও কখনো কখনো রাস্তায় সফর করেন, চোর যদি, ডাকাত যদি আপনাকে ধরে, ধরার পরে বলে জান দে নাহলে মানি ব্যাগে যত টাকা আছে সব দে, আপনি কোনটা দিবেন? মানি ব্যাগে যত টাকা আছে তত টাকা দিবেন না জানটা দিবেন? জোরে বলেন। আপনার কাছে মোবাইল আছে, ডাকাত যদি বলে মোবাইল দে নাহলে জান দে, তো মোবাইল দিবেন না জান দিবেন? মোবাইল দিবেন। তাহলে বোঝা যাচ্ছে ডাকাত চোর ধরলে যেটা আমাদের কাছে দাম বেশি নয়, গুরুত্ব বেশি নয়, জানের চাইতে প্রাণের চাইতে দামি কি জিনিস আছে ওই জিনিস আমরা আমাদের কাছে মোবাইল 1 লাখ টাকার হলেও দিয়ে দিই, কাছে 3 লক্ষ টাকা থাকলেও দিয়ে দিই, 1 কোটি টাকা থাকলেও আমরা দিয়ে দিই, তবু জান দিয়ে না, তবু প্রাণ দিয়ে না। কিন্তু বাহারে ইমাম হুসেন কারবালার প্রান্তরে তিনি তিনার জানকে, তিনি তিনার প্রাণকে, তিনি তিনার রক্তকে কারবালার প্রান্তরে ইয়াজিদের হাতে সমর্পণ করে দিয়েছিল। বোঝাতে চেয়েছেন ইমাম হুসেন কার ঘরের? নবীর ঘরের। আর ইমাম হুসেনের কাছে জান প্রাণ ইসলামের চাইতে দামি ছিল না, ইমাম হুসেনের কাছে জান প্রাণ দেহ রক্তের চাইতে ইসলামটাই দামি ছিল। সুবহানাল্লাহ। জোরে বলেন। তার জন্য ইমাম হুসেন নিজের দান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, রক্ত দিতে রাজি। আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম দেহ দিতে রাজি, মাংস দিতে রাজি, তবু হাতকে কখনোই ইয়াজিদের হাতে বিক্রয় করব না, কখনো ইয়াজিদের হাতে হাত রাখবো না, কখনো নিজেকে ইয়াজিদের হাতে বিক্রয় করব না।
এটা কি আর দ্বিতীয়বার আপনাকে বিক্রি করতে পারবো? জোরে বলেন। যে কোনো প্রোডাক্ট, যে কোনো বস্তু, যে কোনো জিনিস একবার বিচার হয়, একবার বিচার হয়, দ্বিতীয়বার আর তার বিচার আমার প্রতি ক্ষমতা নাই। ইমাম হুসেন জগৎবাসীকে বলতেছে, তোমরা জানলে না এটা? আরে জেনে নাও, ইয়াজিদের হাতে কেন বিক্রয় হব? অলরেডি আমি হুসেন এবং আমার সকল সৈনিকরা নবীর হাতে হাত রেখে নিজেকে বিক্রয় করে দিয়েছে। জোরে বলে।